রাধে রাধে সবাইকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা বৃহস্পতিবার আমাদের সব ঠাকুরকে নামিয়ে ঠাকুরঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। আর বৃহস্পতিবারে লক্ষ্মী ঘরটাকেও স্থাপন করা হয় নতুন করে। বৃহস্পতিবারে অনেক কাজ থাকে, এইদিকে প্রত্যেকটা ঠাকুরকে বের করে তাদেরকে মুছে আবার ভরা, জায়গাটাকে পরিষ্কার করা, গোপসোনাকে স্নান করা, অনেক কাজ থাকে। আর আজকে যেহেতু পুরো ঘরটাই মুছবো, মানে যেখানে ঠাকুর থাকে তার জন্য একটা গামলা নিয়ে চলে এসেছি। আর দেখো ধূপকাঠির ছাইগুলো জমে জমে কি একটা বাজে দেখতে লাগে, তো ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যেখানে ঠাকুর বসে সেই কাপড়গুলোকেও পাল্টে নিলাম। এগুলো আমরা প্রত্যেক সপ্তাহতেই পাল্টাই, যেগুলো এখন ছিল ওইগুলোকে বাদ দিয়ে একটা নতুন কাপড় দিলাম। আর যেইগুলো ফটোতে ঠাকুর আছে সেইগুলোকে তো আর ধোয়া যাবে না, তো ওইগুলোকে একটু গঙ্গা জল আর এমনি জল দিয়ে ভালো করে মুছে নেই। অবশ্য কাপড়টাও খুব পরিষ্কার নিতে হবে, যেই কাপড়ে শুধু ঠাকুরই মোছা কাজ হয়। আর ওই কাপড়টাতে আমরা শুধু ঠাকুরই মুছি প্রত্যেক বৃহস্পতিবারে। মায়ের শাঁখা পলাগুলা কি সুন্দর না, ছোট ছোট। আর এইদিকে মায়ের আলতা, সিঁদুর, প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নেব। এগুলো মা তারার কাছে এসব রাখতে হয়, কারণ সে একটা নারী। আর প্রত্যেকটা বাঙালি নারীর কাছে তার কাছে শাঁখা, সিঁদুর, আলতা এগুলো কত মাহাত্ম্য রাখে, এগুলো শুধু একটা নারীই জানে। আর এইদিকে আমি গোপুসোনাকে স্নান করাতে চলে এসেছি। তাকে আগে স্নান করিয়ে ভোগ লাগিয়ে দিব, তারপরে বাদবাকি সব কাজ করব। কারণ সে তো অনেকটা ছোট, সে তো অত অপেক্ষা করতে পারে না ঘুম থেকে উঠে, তো তাকে স্নান করেই আগে ভোগ দিয়ে দিলাম। আর এবার আমি প্রত্যেকটা ঠাকুরকে চলে এসেছি পরিষ্কার করতে। আর পরিষ্কার করে এবার আমি লক্ষ্মী নারায়ণকে স্নান করাবো। সবাই বলে কি নারায়ণ নারীদের হাতে জল নেয় না, হ্যাঁ এটা হয়তো সত্যি, আমি অনেকবার শুনেছি। তবে আমাদের যেহেতু লক্ষ্মী নারায়ণ একসাথে, তার যে নারায়ণের একটা শিলা পাওয়া যায়, সেই শিলাটা কোনো নারী পুজো করতে পারে না। কিন্তু এটা তো মূর্তি লক্ষ্মী ঠাকুরের সাথে আছে, আমরা পুজো করবো না তো আর কে করবে। লক্ষ্মী নারায়ণকে স্নান করতে আমরা গোলাপ জল, গঙ্গা জল আর এমনি জল দিয়ে স্নান করিয়ে দেই। আমাদের যেহেতু গোলাপ ফুটে থাকে তো আমরা ছিটিয়ে দেই, বেশ ভালো লাগে। লক্ষ্মী ঠাকুরের কাছে লক্ষ্মী প্যাঁচা, ঝাঁপি, গাছ কৌটো আর সাথে জল সংকটাও রেখে দেই। ঝাঁপিতে আমরা কি কি রাখি ওটা জানতে হলে আমাকে কমেন্ট করিও। আগের বৃহস্পতিবারে আমি দেখাবো আর তার সাথে বলেও দেব। আর এইদিকে আমি মা তারাকে, মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। একটা বিবাহিত মেয়ের শাঁখা সিঁদুর, এই তার সৌন্দর্য। মা তারা, মা লক্ষ্মী কিন্তু একটা অংশ। কোজাগরী লক্ষ্মী পুজো তো মা তারাকে লক্ষ্মী ঠাকুর সাজিয়ে তাকে পুজো করা হয়। আসলে যখন তাদের যেই রূপ ধারণ করার প্রয়োজন পড়েছিল, তখন তারা সেই রূপ, সেই শক্তি নিয়েই এসেছিল। যে কালী সেই দুর্গা, আবার সেই মা লক্ষ্মী। তারপরে এই জল সংকটাতে আমি গঙ্গা জল সাথে দুব্ব আর তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম। জল সংকটা যেহেতু নারায়ণের, তো তাতে আমি তুলসী পাতা দিতে পারি। লক্ষ্মীর কোনো জিনিসে তুলসী পাতা দিতে নেই, কিন্তু নারায়ণের চরণে তুলসী পাতা দিতে হয়, কারণ নারায়ণই স্বয়ং শ্রীকৃষ্ণ। মা তারা, মা লক্ষ্মীর কিন্তু গোলাপ জল আর অভ্র খুব পছন্দ, তো আমি তাদেরকে স্নান করিয়ে দিয়েছিলাম। লক্ষ্মী ঠাকুরের পুজো কিন্তু নিয়ম করে যদি করো তাহলে এটা সন্ধ্যেতেই করতে হয়। আমরা যেহেতু সন্ধ্যে তেমন সময় পাই না, আর যুগ যুগ থেকে আমাদের সকালেই পুজোটা করে এসছে, তার জন্য আমরা সকালেই ঘট স্থাপন করে দেই। শুধু কোজাগরী লক্ষ্মী পুজোতেই সন্ধ্যের সময় পুজো হয় পুরোহিত ডেকে, বাদ বাকি সময় আমরা সকালেই করে নেই। হ্যাঁ, সন্ধ্যের সময় লক্ষ্মীকে ভোগ দিয়ে তাকে পাঁচালি পরে নেই, আর তারপরেই আমরা লক্ষ্মী পুজো সমাপ্তি করি। আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।